যুবক কেমন আবেগ নিয়ে কাঁদে আর হুজুর 1-1.5 মিনিটে শেষ করে দেবো, আপনাকে যাইতে দেব না। আমি বল তাড়াতাড়ি বলো। হুজুর গত বছর আপনি আসছিলেন, গত বছর বলতেছে তার আগের বছরের কথা। হুজুর গত বছর আসছিলেন, এই গেট থেকে ঢুকতেছিলেন, আমি তখন এই গেট থেকে বের হইয়া যাইতেছিলাম। হুজুর মনে করিয়েন না যে আমি ওয়াজ শুনতে আসছি, পিসা হুজুরের সাথে দেখা করতে আসছি, বা আপনার ওয়াজ শুনতে আসছি, বা কোনো আলেম ওলামার কথা শুনবো তা না। আমি বলে তাইলে কেন ঢুকছিলা? হুজুর আপনি ঢোকেন, আমি ইস্তেমা থেকে বের হয়ে যাই। আসলে আমি ইস্তেমা আসি নাই। আঙ্গুল দিয়া দেখায়, কসম করিয়া বলি আঙ্গুল দিয়া দেখায়, ওই যে দূরে একটা ঝুপড়ির মতো দেখেন। আমি বলে হ্যাঁ দেখতেছি। ওই ঝুপড়ি হইল গাজার আড্ডাখানা আমাদের। 3 মিনিট আগে হুজুর যখন আপনার সাথে গত বছর কথা হয়েছে এই গেটে, তার 3 মিনিট আগে ওই জায়গায় থেকে আমি গাজা খাইছি। আচ্ছা মতো গাজা খাইয়া এই গেট থেকে বের হইয়া যাইতেছি। হুজুর আপনার ইউটিউবে চিনি, কিন্তু আপনার মতো সিরাজি হুজুরের সাথে আমার মুসাফা করার দরকার না। আমি কোনো হুজুর দেখতে পারি না, মসজিদ দেখতে পারি না, জিকিরের শব্দ শুনতে পারি না। আমি যদিও মুসলমানের সন্তান, কিন্তু আমার কাছে বিষের মতো লাগে। আমি তার দিকে তাকাইয়ে শুনতেছি, হুজুর আপনার পাশ দিয়ে যাইতেছি, আপনার সাথে আমি হাত দেব না। কিন্তু আপনি বা কোন পাগল, আমার বা কোন পাগল? আপনার শরীরের সাথে যখন আমার লাগছে, পাশাপাশি যাইতেছি, হঠাৎ করিয়া দেখি আমার হাতটা যেন কে বের করিয়া আপনার হাতের মধ্যে ঢুকাইয়ে দিছে। আপনিও কোন পাগল আমাকে কাঁদে আর বলে হুজুর আপনি আমার হাতটা ধরছেন। শুধু হাত ধরেন নাই, হাতটা ধরিয়া টান দিয়া আপনি বুকের সাথে লাগাই আমার গালের মধ্যে 3টা চুমা দিছেন, কপালে একটা চুমা দিয়া সারিয়া দিয়েছেন। হুজুর আমি 1 কদম সামনে গেছি, আপনিও সামনে যাইতেছেন। মাথা বাঁকা করে আপনার একটু দেখলাম, দেখার পরেই দেখি আমার মাথা খারাপ হয়ে যাইতেছে। আমার মাথার মধ্যে হামার দিয়ে হাতুড় দিয়ে কে যেন বাইরেইতেছে, পিটাইতেছে। আর আমার কানের মধ্যে শুনতেছি বারবার কে যেন বলতেছে, অমুসলিমের ছেলে ইসলাম কবুল করিয়া কুড়িগ্রামে ধরলার পরে ঘুঘু মুন্সির কবরের পাশের মাহফিলে বয়ান করতে আসছে। আর তুই মুসলমানের ঘরে হইয়া গাজা খাইলি, গালে বেলেট লাগাইলি, তোর কি লজ্জা লাগে না? হুজুর কে বলতেছে? আমি শুনি না এইরকম কথা, আমি কানের মধ্যে শুনতেছি। হাঁটতে পারি না, পা অবাস হইয়া যাইতেছে। কোনো মতে রাস্তাটা ক্রস করিয়া রাস্তার ওপরে গেছি। এ যুবক শোন, এ আম্মু শোন, এ মেয়ে শোন, এ বোন শোন, এ আব্বু মুরব্বীরা শোনেন। আমার হয়তো বুঝাইবার ক্ষমতা নয়, আপনাদের ইলম দ্বারা আপনারা বুঝে নিবেন। 13 বছর আবু জেহেল নবীর ওয়াজ শুই না, নবীজির ওয়াজ শুই না, কপালে হেদায়েত লাগে না। আর পারস্য থেকে আইসা সালমান ফার্সি নবীজির চেহারা দেখে ইসলাম কবুল করিয়া ফেলা। বাবার একটু দিলটারে নরম করিয়া দাও। যুবক বলে হুজুর রাস্তাটা ক্রস করে ওই পাশে গিয়ে বসে পড়ছি। কথা বোঝা যায়? রাস্তার ওই পাশে যাই বসে পড়ছি। হুজুর আর হাঁটতে পারি না, বসেই নিজের পায়ে ডাইন পায়ের স্যান্ডেলটা খুলছি। হুজুর স্যান্ডেলটা খুলে আর টাস টাস নিজের গালের মধ্যে বাড়ি দিতেছি, ডাইন বামে গালে আর বাম গালে বাড়ি দিলাম। বলে কেন? হুজুর নিজে নিজে তওবা করি, হায় রে গাল আর বেলেট লাগাবো না। জোতা দিয়ে মুখের মধ্যে বাড়ি দিছে, এই মুখ দিয়ে আর কোনোদিন গাঁজা খাবো না। আপনিও জানেন না, দুনিয়ার কেউ জানে না। কষ্ট করে উঠে বাজারে গেছি, টাকা তেমন না, একটা নতুন লুঙ্গি, একটা নতুন সাবান, একটা নতুন টুপি কিনছি। বাড়িতে গেছি, সন্ধ্যা হয়ে গেছে, হুজুর গোসল করতে নামছি। নতুন সাবান দিয়ে গোসল করিয়া নতুন লুঙ্গি পরিয়া তওবার নামাজ পড়ব। মনে মনে ডিটারমাইন্ড, প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, আর জীবনে গাঁজাও খাবো না, নামাজও ছাড়বো না। আমি বলে এত প্রতিজ্ঞাবদ্ধ হইলা কেন? কয় হুজুর আপনি অমুসলিমের ছেলে হইয়া আমার ঘরে দাওয়াত দিতে আসছেন, আর আমরা মুসলমানের ঘরে ইয়া গালে বেলেট লাগাবো, গাঁজা খাবো, কোথায় রাখি এই লজ্জা? হুজুর আমি যখন গোসল দিতেছি সন্ধ্যা ঘনিয়ে গেছে, মা জানলা দিয়ে আমার দিকে তাকাই আছে, মায়ের চোখ দিয়ে দেখি দর দর করিয়া পানি পড়তেছে। দুপুর বেলা গোসল করিয়া ভাত খাইয়ে গেছি, এখন সন্ধ্যা আবার কেন গোসল করি, তাও লুঙ্গি তাও টুপি, আমি তো টুপির জগতের লোক না। মা দেখে নতুন সাবান কিনে নিয়ে আসছি, মা কাঁদতেছে। মা আমার কাছে কিছু জিজ্ঞেস করতে সাহস পায় না, কারণ হুজুর আমি এত অসভ্য, এত বড় জানোয়ার, এত বড় জাহান্নামী। আমি গাজার টাকা আদায় করার জন্য মায়ের হাত ধরছি,
মা কয় আমার কাছে টাকা নাই, মায়ের হাতে মোসর মাইরে জমিনের মধ্যে শোয়ে ফেলাইছি। এরপর মায়ের বুকের উপর আমি ডাইন পাও দিয়া মারে সাইফা ধরছি। এরপর দৌড়ে যে আবার দাইন না মায়ের বুকের উপর হাত পাও দিয়ে সাইফা ধরিয়া দাও ধরছি, তোরে জবাই দিয়া দেবো, আমাকে গাজার টাকা দিবি। মা দাও দেখে বেউস হয়ে গেছে। এই ফাঁকে আমি মায়ের গলার সোনার চেন সিরিয়া নিয়া গাজা খাইছি। আমি এত বড় জালেম, এত বড় অসভ্য। হুজুর দেখি ওই মায়ে কাঁদতেছে কিন্তু কিছু কথা বলতে সাহস পায় না। আমি গোসল সেরে আইসা যায় নামাজ বিছে যখন নামাজে দাঁড়াই গেছি, হুজুর আমার মা সাদা মাটা মানুষ, আমাকে বলে হুজুর আমার আশা টিয়াত লম্বা ঘরডা, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত আমার মায়ের গড়াগড়ি যায় আর চিৎকার দিয়া কাঁদে। আল্লাহ আমার বাবারে কে তোমার সামনে দাঁড়া করাইয়ে দিল? আমার বাবা তো নামাজ জগতের লোক না, টুপির জগতের লোক না, আমার বাবারে কে দাঁড়া করাই দিল? হুজুর মায়ের চিৎকার আমি শুনি কিন্তু আমি নামাজ ছাড়ি না। হুজুর আমি নামাজ শেষ করিয়া যাই এই মায়ের পাও দুইটা খপ করিয়া ধরছি। মায়ের পাও দুইটা জড়াই ধরিকের মা তুমি আমাকে মাফ করিয়া দাও। মা মাথাটা আমার বুকের সাথে লাগাইছে। মায়ের মহব্বত কি জিনিস আমি ওই দিন বুঝছি। হুজুর দৌড়িয়ে যাইয়া মায়ের হাত দিয়া দূর দিয়া দাওয়াই না মায়ের হাতে দিছি। ডাক দিয়ে বলছি মা গো আমারে তোমার নিজের হাতে জবাই দিয়ে দাও। মা কয় কেন কেন সোনামণি তোরে কেন জবাই দেবো? মা একটু পরে তো আমার প্যারালাইসিস হইবে, আমার পাও লাইগে যাইবে, আমার হাত লাইগে যাইবে। হুজুর মা চিৎকার দিয়া কয় কেন তোর হাত লাগবে, কেন তোর পাও লাগবে? কয় মা আমি তোমাকে পা দিয়ে পাড়াই ধরিয়া তোমারে দাও দিয়ে জবাই দিয়ে দেওয়ার কথা বলে তোমার গলার স্বর্ণের চেন নিয়ে গেছি। মা গো ও মা আমার যে প্যারালাইসিস হইবে তাতে কোনো সন্দেহ নাই। ওই ছেলে বলে হুজুর মা আমার মাথাটা বুকে লাগাই হাউমাউ করিয়া কাঁদে আর বলে বাবা তুই বুকে পাড়াতেছ তাতে কি হইছে? তুই তো পেটের মধ্যেও লাথি দিচ্ছিলি। পেটে থাকতে কত লাথি দিছো, দাঁড়ানোর থেকে বসে পড়ছি, বসার থেকে শুয়ে গেছি। ওই যে আপনার গজল বলছে আমারে কাঁদাই দিছে। বাবা বুঝি না, বুঝাইতেও পারি না, অমানুষ হইছি, মানুষ হইতে পারি নাই। যুবক ডাক দেবেন হুজুর। মা বলে কত লাথি পেটে দিছো, পেট থেকে তো বের করে দি নাই, তুই কেন এইভাবে করো? তোর সব মাপ, কিন্তু বাবা তোরে জিজ্ঞেস করি আমার মালিকের সামনে তোরে কে দাঁড়া করাইয়া দিল? হুজুর আমি বাম হাত দিয়ে মোবাইলটা বের করি, একটা টিপ দিয়ে আপনার ছবিটা বের করি, বলছি মা দেখে রাখো বরিশাল বিভাগের জালকাঠি জেলার নলছিরি থানার সিরাজি আমারে মালিকের সামনে দাঁড়া করাই দিছে, আমি তোমারে তার কথা পরে শোনাবো। মা ডাক দিয়ে বলে কেমনে কেমনে? তখন বললাম মা আমি গাঁজা খাইয়া গেট থেকে বাইর হই আর সিরাজি হুজুরে গেট দিয়ে ঢোকে। আমার মতো নসান নগণ্য পাজির মুখের মধ্যে সিরাজি হুজুরে সুমা দিছে। নিশ্চয়ই সিরাজি হুজুরে গাজার গন্ধ পাইছে। আমি মনে করছি অমুসলিমের ছেলে ইসলাম কবুল করি আমার গালে সুমা দিল, আমাদের দাওয়াত দিতে ওয়াজ করতে আসলো, আর আমি নামাজ ছাড়বো গাজা খাবো তা তো হইতেই পারে না। মা আমি তওবা করিয়া ঘরে আসছি, তুমি আমাকে মাফ করিয়া দাও। ছেলে বলে হুজুর মা আমাকে মাফ করিয়া দিয়েছে, ওই দিন নামাজ ধরছি হুজুর, আজ 1 বছর 1 ওয়াক্ত নামাজ তাকবীরে উলা ছাড়া আদায় করি নাই। আমাকে জড়াই ধরে বলে হুজুর আপনি আমারে মাফ করছেন। আমি বলি বেটা তুই তো আমার সাথে কোনো অন্যায় করো না, আমি তোরে কি মাফ করব? কাপড় তো ভয়তে কাঁপতেছে না, কাঁপতেছে। একটু ভূমিকায় কথা বললেন তো কাফেরদের ভিতর বুদ্ধিমান লোক ছিল না, শিক্ষিত। ডাক দিয়া বলে আপনি কারিম ইবনুল কারিম, ইবনুল কারিম, আপনার কাছ থেকে সেইভাবেই আশা করি। নবীজিকে বলে, নবীজি কি বললেন? যাও তোমরা আজকের বেকসুর সবাই খালাস মুক্ত। নবীর আঙ্গুলে চাবি। কোন চাবি? বিরিফ কিসের? কাবাগরের চাবি। কোন চাবি? নবীজি ডাক দিয়েছেন এই ওসমান ইবনে তালহা, তাল ইয়া হাবিবি, এদিকে আসো। তাল মানে আসো, বন্ধু এদিকে আয়। নবী বন্ধু সুলভ ব্যবহার করে। ইন্নাকা লাআলা, ডাক দিছে তো বলে এই নাও চাবি। নবী বলে এই চাবি নাও। ওসমান ইবনে তালহা চাবি ধরলেন আর চিন্তা করে হাউ ইজ পসিবল, কেমনে সম্ভব? নবীজি ডেকে বলে ওসমান ইবনে তালহা মনে আছে সেদিন আমি কাবা ঘরে ঢুকতে চেয়েছিলাম, তুমি বলছিলে আব্দুল্লাহর ছেলেকে চাবি দেওয়া যাবে না, এই নাও
তোমার হাতে চাবি দিলাম, কিয়ামত পর্যন্ত এই বংশের লোকের হাতে চাবি থাকবে। আমরা সেই নবীর উম্মত। সুতরাং 5 তারিখের পরে পাহারা দিচ্ছেন না ভাঙছেন? জোরে বলেন। পাহারা দিচ্ছেন না, দিনে কিন্তু দিলাম পাহারা, লাভ দিয়ে উপর যাইয়েই বলে আমাদের মন্দির ভেঙে সাকার করিয়ে দিচ্ছে, বলে না? কারণটা কি? 5 তারিখের পরে বরিশালে পোর্ট রোডে ইলিশ মাছ কিনতে গেছে। আমার কথা বলতে, আমাদের বরিশাল তো বাড়ি, আমাদের জালকাঠি জেলায় বাড়ি, বরিশাল বিভাগ। তো ইলিশ মাছ কিনতে গেছি, জিজ্ঞেস করি ইলিশের কেজি কত, দোকানদারকে জিজ্ঞেস করি, হুজুর আজকের একটু দাম বেশি, 2400 টাকা কেজি। কত? আরো এক জায়গায় বলছি, কয়েক জায়গায় বলছি। তা আমি 2400 টাকা কেজি শুনি না, জিভ বাইটারে দাঁত দিয়ে আটকাই ফেলাইছি। মাহফিলে যাই মাগনা খামো পরের বাড়ি, 2400 টাকা দিয়ে কিনে খাওয়া সম্ভব না। শেষে জাটকার কাছে জিজ্ঞেস করি এর কেজি কত? কয় হুজুর এই যে 450, আপনি নিলে 400। তো দাও 1 কেজি। জাটকা মাইফে ব্যাগে দিতেছে, কিন্তু দেখি যে একদম ওই মাথা থেকে ওই মাথা পর্যন্ত কক্সিডের সাদা বাক্স, সিল মারা, মার্কিং পেন দিয়া লেখা। জিজ্ঞেস করলাম এইগুলোর মধ্যে কি, বুঝছি কি? তা আমি জানি, তারপরেও জিজ্ঞেস করছি। নামাজের কাতারের চাইতেও বাক্স সোজা। হুজুর ইলিশ মাছ। এগুলি কি জাটকা? কয় না হুজুর টাটকা। আমি কই জাটকা, হারা কয় টাটকা। এর ওজন কত? কয় হুজুর যেটা ছোট সেইটার ওজন 1 কেজি 200 গ্রাম। বড়টা কত? কয় হুজুর 2.5 কেজি, 2.5 কেজি। যাইবে কোথায়? দাদা কোথায়? খাইবে কারা? দাদারা। ভালো করে শুনবে। এরপর ওয়াজ। খুশি হইছি, বেজার হই নাই। ঠিক আছে, আমরা জাটকাটা খাই, হা করে টাটকাটা খাওয়াই, তাদের মাথাটা ঠান্ডা থাক। ঠিক নেবে? ঠিক খাওয়াইলাম টাটকা, খাইলাম জাটকা। মাছ খাইয়ে শেষ করতে পারে না, এর আগেই দেখি ফেনী, নোয়াখালী, কুমিল্লা পানিতে ভরিয়ে গেছে। খাওয়াইলাম যে টাটকা, লাভটা হইলি কি? বুঝেন নাই মনে হয়, বুঝেন না? আমরা খাইছি জাটকা, তাকে খাওয়াইছি। এই টাটকাটি খাওয়ার পরে আমাকে পানি দিয়ে মারবে। ইলিশ মাছটি হজম হইতে মনে হয় পারে না। এর মধ্যে কয় পেঁয়াজ দিব না, আলু দেব না, ভিসা দেব না, চিকিৎসা দেব না। শুনছেন কি দেবে না? পেঁয়াজ দেবে না, আলু দেবে না, ভিসা দেবে না, চিকিৎসা দেবে না। তাহলে জাটকাটি খাইয়ে টাটকাটি খাওয়াই লাভ হইছে কি? তাহলে বুঝে ফেলাইছি। কি করছি? বুঝে ফেলাইছি। ওই জোয়ান্নারা কয় না একটা কথা বলমু? একজন মানুষ হইয়া তুমি কয়জনারে বিলমন, উপর উপর ভালোবাসা, ভিতরটা কয়লার মতন। মুখ দিয়া ভালোবাসো, অন্তর দিয়া বাসো না। বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না। জোরে বন্ধু তোমার, জোরে বন্ধু তোমার। দরে দুনিয়া কাসিয়ারে নদী দাম, আগার দিদাম ফাদারি নদী দাম। সুসময়ে অনেকই বন্ধু বটে হয়, অসময়ে হায় হায় কেহ কারো নয়। বলো সুসময় অনেকই বন্ধু বটে হয়, অসময় হায় হায় কেহ কারো নয়। আমাগরে পেঁয়াজের ভয় দেখায়। বাংলাদেশ যদি চোরে না খাইতো, সোনার পেঁয়াজ বানাইয়া বিদেশে পাঠাইতে পারতাম। জোরে বলো, হাত জাগায় বলো, হাত জাগায় বলো, হাত জাগায় বলো। এই দেশটা চোরের রসাতলে নিয়ে গেছে। ভয় পান আপনারা? ভয় পান? চোরে খাইয়ে দেশটা শেষ করছে। নাহলে কারো পেঁয়াজের জন্য হুমকি লাগে না। এই বাংলার জমিনের মানুষ আমরা স্বর্ণের পেঁয়াজ বিদেশে সাপ্লাই দিতে পারি। খায় নাই মনে হয় চোরেরা। টুপির দিকে চায় অ্যাঙ্গেলে, দাড়ির দিকে চায় অ্যাঙ্গেলে, হুজুরের দিকে চায় অ্যাঙ্গেলে, তবলিগের দিকে চায় অ্যাঙ্গেলে, মাদ্রাসার দিকে চায় অ্যাঙ্গেলে, ওয়াইজিনের দিকে তাকায় অ্যাঙ্গেলে, মুফাসসিরের দিকে তাকায় অ্যাঙ্গেলে, মুফতির দিকে তাকায় অ্যাঙ্গেলে, পীর বুজুর্গের দিকে তাকায় অ্যাঙ্গেলে, একামতের দিনের কথা যারা কয় তাদের দিকে তাকায় অ্যাঙ্গেলে। অ্যাঙ্গেলে যারা তাকাইবে, কথাটা আমার ছোট্ট মনে রেখে দিয়ে এরপর সামনে কথা বলবো। নাও আই এম ওল্ড, নট আই এম নিউ। এখন আমি নও মুসলিম নেই, এখন আমি অনেক পুরান হয়ে গেছি।
এই জন্য ফাউন্ডেশনে অনেক মজবুত হয়ে গেছে। আমি যে কথাগুলো বলবো অল রেসপন্সিবিলিটি আমার, আপনাদের কোনো দায় দায়িত্ব নাই, ভয় আপনারা পাবেন না, আপনাকে সাহায্য লাগবে না, আল্লাহর সাহায্যই বড়। কার সাহায্য জোরে বলেন? কেউ আমাকে সেভ করতে পারবেন না, সেভ করবে আল্লাহ। আর আমি কাউকে ভয় করে কথা বলবো না, আল্লাহকে ভয় করে কথা বলবো। যদি আল্লাহ আমার পক্ষে থাকে কাউকে পক্ষে লাগবে না, আপনারা সব আমার পক্ষে। রাগ হইতেছে, রাগ হইতেছে, দেশটা চোরে খাই হয়েছে। আর টুফিয়ালার দিকে আঙ্গেলের চার দোকানে বসে ডাইনে দিয়ে সিগারেট খায়, বাম হাত দিয়ে চা খায়, আর দেশটা হুজুর রেই খাই। বেগম পাড়ায় বাড়ি বানায় হারা, আর হুজুররা বলে দেশ খাইছে। মেজাজ খারাপ হয়, ঠিক না? আরে বিচারপতি ব্যারিস্টার মানিক নাম শুনছেন? সাহাবী গোনায় না কি? জোরে কও, জোরে কও, জোরে কও, জোরে কও। এই বিচারপতি ব্যারিস্টার মানিক কই? চলিতে চরণ হইল অবশ কমিল বাহুর বল, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জল, জড়তা মগ্ন হইল রসনা বাত নাই স্বরে মুখে, সকল সাহস কমিল আমার ভীতি ভরা শুধু বুকে। কে আছো কোথায় হেরিয়ে তাই আজিকের মামুষের দিন, জীবন প্রদীপ নিভু নিভু প্রায় হইয়া এসেছে ক্ষীণ। এ দেহ মানে কত না শক্তি, কত না সাহস ছিল, কার ইঙ্গিতে সংসার সকলে শূন্য মিলিয়া গেল। এ দেহে মানে, আমি আবার বলছি, এ দেহে মানে কত না শক্তি, কত না সাহস ছিল, কার ইঙ্গিতে, কার ইঙ্গিতে, কার ইঙ্গিতে সংসার সকলে শূন্য মিলিয়া গেল। উঠি বসি হাঁটি করি ছুটাছুটি চলিয়াছে দিবানিশি, সে দেহ আজি মাটির সঙ্গে যাইতেছে যেন মিশি। হালাল তেজিয়া হারামে মত্ত কেন রে হারাম খোর, জানিও তোমাকে ডাকিছে কিন্তু কঠিন মাটির গোর। হায়াত তরুর শাখায় বসিয়া হেরিকার ফলমূল, সাদা কালো দুই ইঁদুরেতে ভাই কাটিছে তরুর মূল। লাভের আশায় কর্মে ব্যস্ত, জোরে লাভের আশায় কর্মে ব্যস্ত, ছুটি সুমাশার পেছু। জানিও তোমার তকদির সারা পাবে না কো বেশি কিছু। লাভের আশায় যুবকে ধনিয়ে করিবে কুড়িপতি, লাখপতি বিদ্যানে টাকা লাভারিয়ালে পীরে বুজুর্গে ওয়াইজিনে বক্তা। আমার কাছে কোনো দলাদলি নাই, কে কোন পুরীর মুরিদ, কাড্ডা গোল কাড্ডা পাঁচতালি কাড্ডা লম্বা, কে আসতে কে জোকে জোরে জিকির করে দরকার নাই, কে সাত গ্রুপ, কে জুবাইর গ্রুপ, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জামাত ইসলাম, শাসনতন্ত্র, খেলাফত মজলিস, 11 দল 12 দল 15 দল 6 দফা 9 দফা 25 দফার আমি দরকার পড়ে না আমার। একটা জিনিস জানি, আমরা এক আদম আলাইহিস সালামের সন্তান। লাভের আশায় কর্মে ব্যস্ত, ছুটি সুমাশার পিছু। জানিও তোমার তকদির সারা পাবে না কো বেশি কিছু। কার পোলাও কে খাইয়া গেল, কার সোনা চিংড়ি মাছ কে ফ্রিজ দিয়ে বাইর করিয়া খাইলো, জোরে বলো। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, ঠিক নেবে ঠিক জোরে বলো। গাহকে দ্বারা মুলকে বকশি গা সাহারা চুগাদার, গাহকে দ্বারা মুলকে বকশি গা সাহারা চুগাদার। আজবরাইনি মে নামে দরবাদর হায়রা কুনি, আজবরাইনি মে নামে দরবাদর হায়রা কুনি। ও নদীরে পার ভাঙে ওপার করে, এই তো নদীর খেলা, জোরে নদীরে পার ভাঙে ওপার করে, এই তো নদীর খেলা। সকালবেলার বাসারে তুই, জোরে সকালবেলার বাসারে তুই,
গাহকে দ্বারা মুলকে বকশি গা সাহারা চুগাদার আজবরাইনি মেনামে দরবাদর হায়রা কুনি আজবরাইনি মেনামে দরবাদর হায়রা কুনি। এ মুসলমানের সন্তানেরা, আমার আব্বুরা, ইসলাম কবুল করার আগে 64টা বাংলা মিডিয়ামে বই পড়ছিলাম। ইসলাম কবুল করার আগে বুঝছি, তারপরে ইসলাম কবুল করছি। সেই সময় একটা বই পড়ছিলাম বাংলা মিডিয়ামে, বই নাম আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই বইয়ের মধ্যে একটা কথা আমার মনে পড়ছে, 40 বছরের কাছাকাছি সময়ের পরে আমর ইবনুল আস একজন সাহাবী, তার নেতৃত্বে, নামটা কোন আমর ইবনুল আস নেতৃত্বে, ওনার নেতৃত্বে সাহাবীরা ঘোড়ার পিঠে চড়িয়া, আমর ইবনুল আসের নেতৃত্বে সাহাবীরা ঘোড়ার পিঠে চড়িয়া সাগর পাড়ি দিয়া সাগরের উপর চলিয়া গেছে। খোদার কসম, একটা ঘোড়ার পায়ের টাকটুতে পানি লাগে না। হয় না এই আওয়াজ দিয়ে আপনারা সাগর পারাইবেন, খালি তো পারাইতে পারবেন না। ঠিক ঠিক জোরে কোন সাহাবী আমর ইবনুল আসের নেতৃত্বে সাহাবীরা ঘোড়ার পায়ে চড়িয়া, ঘোড়ার পিঠে চড়িয়া সাগর পাড়ি দিয়ে ওপার চলে গেছে গো। একটা ঘোড়ার পায়ে টাকনুতে পানি লাগে না। কতদূর বুঝছি আর না বুঝছি জানি না, তবে কবি নজরুল মনে হয় বুঝছে। কেডা? কবি নজরুল মনে হয় বুঝছে। এই জন্য ওই বেটা একটা কবিতা লেখছে, প্রথম জীবনে কবি নজরুল বিদ্রোহী কবিতা লেখছে, থাকবো না কবদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের। মনে আছে না? এগুলো এখন পড়ায় জানি না, এখন পড়ায় আপনাকে দেশের দীপুমণির আমলে। আপনাকে দেশ নাই শিক্ষামন্ত্রী না অশিক্ষামন্ত্রী তা আমি জানি না, হ্যাঁ আমলে পড়ায় কিরিং কিরিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি কারে চাও বলো বলো বলো, আমি নাও হ্যালো কার্ড বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডাইকা দাও তাই। কথাবার্তা কইেন কিন্তু বুঝছেন, যদি কারো লাগে রাগ হইেন না বাবা। আমি হেরে মা ডাকুন না, খালা ডাকুন না, বোন ডাকুন না, ভাবি ডাকুন, কারণ দেশটা তো ভাবি চাষি আর আপার। 30 গাছটার মাথায় নারকেল দেওয়া, ডাব ডাকাই দিয়ে আড়াই গ্লাস পানি খাইয়ে আপা পাপা 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 পাপা, একবার কয় না। রাগ হইতেছেন নাকি? রাগ হইতেছে। কবি নজরুলের কবিতা পড়ছি, আপনারাও পড়ছেন প্রথম জীবনে, লাতিবার ভাঙরে তালা আছে না? বট যখন বাইরে গেছে কবি নজরুলের, কবিতার ছন্দ পরিবর্তন করে ফেলাইছে। রোজ হাসরে আল্লাহ আমায় করোনা বিচার, আল্লাহ করোনা বিচার, আল্লাহ আর আল্লাহ। ভাল লাগে না মনে হয়? এটা লাগে। ওই ব্রাহ্মণবাড়িতে কয়দিন আগে, সেদিন কোথা জানি মাহফিলে বলছিলাম, ব্রাহ্মণবাড়িতে ওয়াজ করে আসতেছি, পথের মধ্যে রাস্তার পাশে গাড়ি রেখে একটু চা খাই, তো হুজুরকে দেখলে তো সবাই একটু চুলকায়, একটু খোঁচা মারতে ইচ্ছা করে, ঠিক না? এমন একটু কম, তো রাস্তার পাশে ওই চায়ের দোকানের পাশে বসছি, টুলের মাথায় বসছি, হুজুর দেখি আমার তো অত চেনে না, সবাই তো আর চেনা লাগবে এমন কোনো কথা না। একজনে আমাকে খাবার জন্য কয়, দুঃখ রাখি কার কাছে, দুঃখ বলি কার কাছে, মন বইরা কইলাম না কথা কেল্লাসার সাথে, দুঃখ রাখি কার কাছে। খেপাইবে কেমন? আমরা তো অত খেপি না। আমি চিন্তা করছি চা খাই আর হাসতেছি, আর মনে মনে কই এর পরের গানটাই আমি গাব। কারণ আমার আবার আমি দল লেহারে সুপার গুলো দিয়ে ধরি, সুপার গুলো বুঝুন তো, লাগলে পরে শেষে ও গাইটাই চুপ করছে, আমি চাটা খাই, চিন্তা করছি আমি তো আর থাকবো না। আর বয়স বাড়লেও তো বোঝেন শিশু কালে স্বভাব তো যায় না সব, ঠিক না? হ্যাঁ, তো কতক্ষণ পরে এদিক ওদিক তাকাই, একটু লজ্জা লজ্জাও লাগে, তারপর আমি বলে একটু খ্যাকর দিছি, খ্যাকর পর্যন্ত বরিশাল ঠাকুর দেখো, দুঃখ রাখি কার কাছে, দুঃখ বলি কার কাছে, 5 ওয়াক্ত নামাজ পড়লাম না জামাতের সাথে, দুঃখ রাখি কার কাছে, দুঃখ ও দুঃখ বলি কার কাছে, 5 ওয়াক্ত নামাজ পড়লাম না জামাতের সাথে, দুঃখ রাখি কার কাছে।
আপনারা কোন চাঁদপুর, এটা ফরিদগঞ্জ না, ফরিদগঞ্জের মানুষ মার্কেট ও পাইবে না আমি পাবো, কথা কয় না। ও যে আরাদিন কেল্লাসা করে, তাহলে মার্কেট পাইবে? আমি কইছি নামাজের কথা, দুঃখ রাখি কার কাছে, দুঃখ বলি কার কাছে, 5 ওয়াক্ত নামাজ পড়লাম না জামাতের সময়। বক্তা তো দূরের কথা, আজকের অনেক পীরেরাই জামাতে নামাজ পড়ে না। আর আপনারা মুরিদ হইতে যান দাখিল পাস পীরের দ্বারে। পীর কি পাস? পীর কি পাস? দাখিল মানে মেট্রিক। ঠিক না ঠিক? রাগ হইয়েন না, আমি কোনো পীরের বিরুদ্ধে কথা কমু না, ঠিক না ঠিক? গোলাপ শাহ মাজার পাশ দিয়ে আসি, দেখি বর্ডারে লেখা নেশা খাবি খা মারা যাবি যা। শেষে গাড়িতে সবাই নামাই কই পর কি লেখছে, হুজুর লেখা হইলে বর্ডারের মধ্যে নিচের যে বর্ডারটা এটা লেখা আছে নেশা খাবি খা মারা যাবি যা। লেখছে কারা? খায় যারা। লেখছে কারা? খায় যারা। হ্যাঁ লেখছে বাংলাদেশে মাদক মুক্ত সমাজ চাই, এর সামনে যে দাঁড়ায় হেই 1 বোতল ফেন্সিডিল খেয়ে লিস। আর একটা কথা, ওই টোটকা কথা, এরপর ওয়াজ এখন মধ্যে শুরু করি নাই, হেইটা হইলে যে বাংলাদেশে গরু চোরের ফাঁসি হয়, মার্ডার কেসের আসামি বুক ফুলাই ঘুরিয়ে বেড়ায়। বুঝেন না? বুঝেন না? গরু চুরি করা বড় পাপ না মার্ডার করা বড় পাপ? যে মার্ডার করছে বুক ফুলাই ঘরে, আর যে গরু চুরি করছে জেল খানে। কথা সত্য হইলে বলবে, সত্য না মিথ্যা? জোরে কথা, সত্য না মিথ্যা? ভালো করে বুঝে এলেন, সামনের দিকে আসতেছি। আর আমরা ওয়াজ ইবা কি করি জানি, ইবা কি ঘোড়ার ডিম। 2 ঘন্টা ওয়াজ করিয়ে যাই, একটা একামতের দিনের কথা না। 2 ঘন্টা ওয়াজ করিয়ে যায় আমার কথা কইয়া, এই 2 ঘন্টা ওয়াজ করিয়ে যায়, একটা একামতের দিনের কথা নাই। কেন কয় না? যদি একামতের দিনের কথা বলে তাহলে তার পীরগিরি থাকবে না, বক্তাগিরি থাকবে না, দাওয়াত পাইবে না। এই দল বেজার হইবে, সেই দল বেজার হইবে। এই কারণে আমরা একটু বাইন মাসের মতো। তো 40 বছর আপনার কাছে গরুর গোশত পাই, আমি কি বাইন মাসের মতো ওয়াজ শিখি নাই? বাইন মাসের মতো করবো? কোনটায় খুশি হইবে? না লাগাই করলে খুশি হইবে? জাল লাগে লাগুক, কি কোন ঠিক ঠিক জোরে কর। লাগবে না, না লাগাইলে ওয়াজ হয়। একটু লাগা লাগে না লাগে না? হক কথা লাগান লাগে না? লাগে না লাগে না? সেই বিচারপতি ব্যারিস্টার মানিকের নাস্তা খাওয়ার জন্য আমরা অনেকেই বাড়িতে নাস্তা লই বসে রয়েছি, ওরে খুঁজে পাই না। 116 জনের লিস্ট দিছে তদানীন্তন প্রাইম মিনিস্টারের কাছে। কয়জনের লিস্ট? রাগ হইতেছেন নাকি? সিরাতুন নবীর ওয়াজি করুন, ঠিক না? কিন্তু সামনের দিকে আগে সাইজ করে লইতে হইবে, নাইলে তো কথাবার্তা বোঝা যাইবে না। আমি আপনাকে বুঝবো যে আপনার কিরম ওয়াজ শুনতে চান। নতুন জায়গা না, আও বা বুঝে ওয়াজ করবো। ওই ময়মনসিংহ গেছি ওয়াজ করতে, এই স্টেজ ভরা আলেম ওলামা। ওই ফেজ একজন আদেশ করে, হুজুর বাড়ি কই? হে আমার ওয়াজ চলতে আছে, আর হে বেটা কয় যে হুজুরের বাড়ি বরিশাল। যেই বেটা বলছে যে বরিশাল, যে বেটা ওই কোনায় আসছে, বেটা কইলে ও বরিশালে খেতার কাটতে। 21 বছর আগের কথা। আমি চিন্তা করছি আমার এই বরিশালে খেতার ওয়াজের মধ্যে শূন্য ফেলাইছে। বক্তার একটু বেশি শুনে, শেষ জীবনে কম শুনে, কানেই শোনে না। এই শেষ জীবনে গালি দেবেন, কোনো অসুবিধা নেই। এমন কানে বেশি শুনি, বুড়ো হয়ে গেলে তখন গালি দেবেন, কইবেন হুজুর জান কই ভাত খাইছেন কি? কম যে আসসালামু আলাইকুম। কথা বুঝছেন না? বুঝছেন? তো বেটা এই কয় যে হুজুরের বাড়ি কয়, হ্যাঁ বরিশাল, হ্যাঁ বরিশাল লেখা তার গাড়ি। তো ওইটা বসছে আলেম মানুষ, সেও বসছে। পরে আমি বলছি, ভাই যে এদিকে আসেন, সামনে এসে বসে। হ্যাঁ যে কথা শুনছি তা সে বোঝে নাই, শোনা যায় তো আমার কথা। বসছে, এমন কাছে আমার মেয়ে বুঝি, তার লেগে বিয়ে দিব এই জন্য। চুপ করে বসাই রাখছি, খুব খুশি। ওয়াজ চলতেছে বেশ 15-20 মিনিট। ওই 21 বছর আগে আমি আর তাগা জোয়ান না, এই 21 বছর আগে। এখন আমার মনের মধ্যে চিন্তা করি, ওরা তো যদি উঠে যায় আগে ওরে সাইজ করে দিই। 15 মিনিট আর ওয়াজ করে একটা চিৎকার দিছি। গভীর রাত, 1:15 স্টেজে নিয়েছে, 30 মিনিট ওয়াজ হয়ে গেছে। তখন রাত্র বাজে কয়টা? 1:15 লাগে। আর 30 মিনিট যোগ করলে কয়টা হয়? আমাকে জ্বালা কাটিও 2:45 হয়। তাই 2:45 সময় শেষে আমি একটা চিৎকার দিচ্ছি, ও ময়মনসিংহের মানুষ, আমি বরিশাল লেখা তার গাটির দেশের মানুষ গো। বইলে চুপ করে রয়েছি। এখন পাবলিকের মধ্যে বাজছে ঝগড়া, হুজুরের খেতার গাটি কইছে কেন? হুজুরের খেতার গাটি কইছে কেন? শেষে ওয়াজ শেষ করছি। আর ওদিকে আর বাড়ি নাই, উনি যায় না। প্রায় 30,000 লোক, মানুষের লোক বেশি জিজ্ঞেস করে দেন আপনাদের ইমাম সাহেবের কাছে, আমার প্রিয় মানুষ, আমার ছেলের মতো, আল্লাহ কবুল করুক। বংশানুক্রমেরা ভালো মানুষ। কেমনে আটকাইছেন গ্রামের মধ্যে আমি জানি না, আপনাকে মসজিদের ইমামতিটা দিয়া। যাই হোক,
শেষে ওয়াজ করার পর যখন মানুষের সাথে মুসাফা করতেছি, তখন এই লোকটা সবাই যায়, হ্যাঁ যায় না। শেষে দাঁড়াই আমার মুখের সাথে, আমার কানের সাথে মুখ লাগাই, হুজুর আপনি যখন নামিয়ে যাইবেন আমার সাথে নিয়ে নামবেন। আমি কারণ কি? হুজুর পাবলিকের যে ভাও, একটা করে ঘুষি দিলে ময়মনসিংহ হাসপাতালে জায়গা হইবে না। আমি কি আপনার ঘুষি দেবে কেন, ঘটনা কি? কয় না হুজুর ওই খেতার গাঠটি আমিই কইছি। কয় হুজুর খেতার গাঠটি আমি? না, আমার তো কোনো অভিযোগ নাই। বসে আমি আপনার ঘুষি দেবে কেন, আমি তো অভিযোগ করিনি। কয় না হুজুর পালা খারাপ। আমি বলি না, আপনার ঘুষি দিলে আপনার ময়মনসিংহ হাসপাতালে আপনার জায়গা হইবে না, আপনার যদি সুমা দে। হুজুর বুঝছি না। আরে না কয় শেষ, ময়মনসিংহ লোকেরা না কয় শেষ, আমরা কই বুঝি নাই, আরে কই বুঝছি না। ঠিক না? আমি বুঝেন নাই কি? কয় না হুজুর বুঝি না। বলছি এই যে 30,000 লোক, এতে 20,000 চললে গেলে আর 10,000 যদি থাকে, 10,000 যদি একটা করে সুমা দে তাইলে আপনার অবস্থা হইবে কি? কয় হুজুর বুঝছি না। সেটা আমি ধরে কই বুঝছি না আমি, আর 10,000 খালি একটা করে সুমা দিলে যে সেব বাইরে তাতে 8 দিনে গোসল করা লাগবে না। কি কথা ঠিক নেবে? ঠিক যাবে, সত্য না মিথ্যা? এই জন্য কথাবার্তা ঠিক বাও বো করিয়া সব ঠিক করতে হইবে। সত্য না মিথ্যা? এই যে 116 জনের লিস্ট দিছে, উনি কই এখন? কোন ধরি 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 না ধরলে তোরে, জোরে ধরি 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 না। আছে আপনাদের দেশে এই স্লোগান। আল্লাহ বলে ধরি 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 না, ধরলে তোরে সারি না। আপনারা প্রশ্ন করতে পারেন কোথায়? আল্লাহ বলে ইন্না বাদশা রব্বিকা। কার কথা? এই আমি নমরুদকে ধরছি, কারুনকে ধরছি, ফিরাউনকে ধরছি, কওমে আদ, কওমে লূত, কওমে সামুদ, আবু জেহেল, উতবা, সাইবা ধরছি, 14 গোষ্ঠী চানাচুর করছি। কওমে লূত, কওমে সামুদ, কওমে আদকে ধ্বনিত তুলার মধ্যে করিয়া ছাড়ছি। ঠিক কিনা জোরে কোন? কওমে লূত, কওমে আদ, কওমে সামুদকে আমি কি করছি? কোরআন শরীফ খুইলা দেখবো। সেই জন্য আমি আমার ভাষায় আমার বইয়ের মধ্যে লিখে দিছি, কোথা নমরুদ, কোথা ফেরাউন, সাদ্দাতাজি কোথা, রিক্ত হস্তে মাটির গহিনে রয়েছে তাদের বোতা। মহাধনবান মণিকাঞ্চল আসিল না কোনো কাজে, সতত আজাব ভুগিছে তাহার আধার কবর মাঝে। ওরে ভোলা মন পাপে নিমগন মরণে স্মরণ করু, পলে পলে তোর ফুরিয়েছে আয়ু এখনো হলো না ডরো। মরণ দ্বারেও চরণ ফেলি আয়ুরি কামনা করি, সকল কামনা মিটিবি বুঝি উড়িলে প্রাণ পরি। ও ফরিদগঞ্জের বাবাজিরা, যুবকেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইরান, কারো সাথে রাজনৈতিক দ্বন্দ্ব নাই, রাজনৈতিক কথা আমি বলতেও চাই না। কিন্তু বন্ধু মনে রাইখা দিও, যারা টুপির দিক, দাড়ির দিক, জামার দিক, পাগড়ির দিক, তবলিগের দিক, পীরের দিক, একামতের দিনদের কথা বলে তাদের দিকে অ্যাঙ্গেলে তাকাইবে, ইসলামী আন্দোলনের কথা বলে তাদের দিকে যারা অ্যাঙ্গেলে তাকাইবে, আমি বইলা গেলাম আমার ছোট মুখে কপালে আগুন লাগবে, কপাল পুড়িয়া যাইবে। ঘর পড়লে ছাই থাকে, কপাল পড়লে ছাইও পাওয়া যাবে না। সুতরাং আমাকেও শিক্ষা নিতে হইবে। আমি ইসলাম কবুল করার পরে কেবলমাত্র ইসলামের পথে পা দিছি অন দা ওয়ে, তখন একটা পত্রিকা হাতে আসছে। একদিন পত্রিকার পৃষ্ঠাটা খুলে দেখি, পত্রিকার প্রথম পৃষ্ঠাটার পরে দ্বিতীয় পৃষ্ঠার মধ্যে লেখা, পুলিশ তুমি কার? কি লেখা? নিজ দালাক, এটা প্রশ্নবোধক। নিজ দালাকা যখন যার তখন তার। পত্রিকা ফাইলে ঢুকাই রাখছি, যেখানে পাইবে সাই কুরাইয়া লইও তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আজকে তো বুঝতেছি তাই, পুলিশ তুমি কার? যখন যার তখন তার। ওই সময় বুঝি নাই, এখন বুঝছি। বড় স্যাররা ফোন দিলে ছোট পুলিশ ওসি সাহেব কইতে, ইয়েস স্যার, জি স্যার, যা বলবেন তাই স্যার। সূর্য পশ্চিম দিক দিয়ে উঠছে, কয় স্যার ইয়েস স্যার, পশ্চিম দিক দিয়ে উঠছে, কি বলেন ঠিক না বুঝি? ওই পুলিশ আইসা আজকের মন্ত্রী মিনিস্টারে কয়, স্যার অ্যাটেনশন প্লিজ, আপনার হাতে একটা কয়রা লাগাবো। খেলা কার? এ জওয়ান, খেলা কার? আরো একটা মজার কথা আছে ভাইজান, যখন ইসলামের পথে পা দিছি, মুসলিম করেন আপনারা, সেই সময় কথা বলতেছি, দেখতাম ছোট অফিসাররা বড় অফিসার সেলুট দিতে, দেখছেন? আপনারা অন্যমনস্ক হয়ে যাবেন নাকি? জমিন একটা পাও দিয়ে পারা দেয় না,
চিন্তায় পড়ে গেছি, কারো কাছে জিজ্ঞেস করি নাই। হাত দিয়ে সালাম দিলেই তো হয়, আবার পাও দিয়ে বাড়ি মারে, ব্যাপারটা কি? নিজে নিজে অ্যানালাইসিস, রিসার্চ, গবেষণা, লেখাপড়া করার পরে 20 বছর 30 বছর পরে আজকের বুঝতে ফেলাইছি, ছোট অফিসার বড় অফিসারকে বুঝাই দে, স্যার আপনার ক্ষমতা যতদিন আছে গাহকে দ্বারা মুলকে বকশি গা সারা চুগাদার, গাহকে দ্বারা মুলকে বকশি গা সারা চুগাদার, আসবরাইনি মে নামে দরবাদর হয় রাখুনি, এপার ভাঙে ওপার করে এই তো নদীর খেলা, সকাল বেলার বাসারে তুই ফকিরি সন্ধ্যা বেলা। দুইটা স্যালুট দিয়ে, একটা হাত দিয়ে একটা পাও দিয়াম, দুইটা দিয়ে দেখাই দে স্যার, ক্ষমতা থাকলে ইয়েস, ক্ষমতা না থাকলে ন। সুতরাং আমাদের আর বেশি ওয়াজ শোনান লাগবে না। এই কথার পরে যদি কারো কষ্ট হয়, আল্লাহর কসম দিয়া বলতেছি, আব্বু তুমি প্যান্ডেলের বাইরে জঙ্গলের কিনারে রাস্তার পাশে চলিয়া যাও, তোমার হাতের মোবাইলটা বের করবো, তোমার মোবাইলটা বের করিয়া তুমি গুগলে সার্চ দাও, তুমি লেখো আজকের সিরাতুন নবীর মাহফিল, নবীর সম্পর্কে জানার মাহফিল। কি বলেন ঠিক নেবে ঠিক? বাবা গো, নবীর জীবনের আদর্শকে আঁকড়াইয়ে ধরার মাহফিল। তুমি সিরাতুন নবীর মাহফিলে মোবাইলের মধ্যে গুগলে সার্চ দাও, লেখো হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড, তুমি নিজে গুগলে লিখবা হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড, তুমি দেখবা তাৎক্ষণিকভাবে গুগল তোমাকে উত্তর দিয়ে দিবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। চিৎকার মেরে বলুন মারহাবা। পরীক্ষা করেন, বুঝে পরীক্ষা করেন। আল্লাহু আকবার। খুশি না বাজা? আরে মুসলিম ভাই, তোমারেও বলি, তোমাকে তো মোস্ট ওয়েলকাম জানাইছি গো। তুমি তোমার মোবাইলটা বের করো, গুগলে চলিয়া যাও, গুগলে গিয়া সার্চ দাও, পৃথিবীতে গীতা আছে, মহাভারত আছে, রামায়ণ আছে, ত্রিপিটক আছে, বেদ আছে, জন্দাবস্তা আছে, দিগানিকা আছে, মনুশ্রুতি আছে, প্রচলিত তৌরাত, প্রচলিত জব্বুর, প্রচলিত ইনজিল সহ যত ধর্মগ্রন্থ আছে গো, আমি গুগলে সার্চ দিয়া জানতে চাই কোন গ্রন্থের হাফেজ আছে। একটু ওয়েট আনছি ভাই গো, কয়টা ছেলে হাফেজ হইল আজকে? কয়টা পাগড়ি বাইন্ধে দিলাম? 7টা ছেলের সিনার মধ্যে 30 পারা কোরআন, অসংখ্য হাফেজ এখানে বসা আছে। কি বলেন ঠিক নেবে ঠিক? 7টা ছেলের মাথায় পাগড়ি বাইন্ধে দিলাম। কেমন করে সম্ভব সিনার ভিতরে 30 পারা ভলিউম কোরআন রাখা? কয় সম্ভব, সম্ভব, সম্ভবের বাবা, দিস ইজ দ্য ট্রুথ, এটাই সত্য। কি বলেন ঠিক নেবে ঠিক? এটা সত্য। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন আমি নাযিল করছি। কি বলে? এর সংরক্ষণ আমি করব। সিনার ভিতর 30 পারা কোরআন, পারলে একজন চ্যালেঞ্জ করেন, কোরআন ভিতরে 10 পৃষ্ঠার একটা বইয়ের হাফেজ আছে না গো বাবাজি? কোরআন শরীফ ব্যতিরেকে কোনো গ্রন্থের হাফেজ নাই। দিস ইজ দ্য ট্রুথ, এইটাই সত্য। আমি বললে হবে না। হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেওলভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন খ্রিস্টান পাদ্রী আসছে বাইবেল নিয়া। খ্রিস্টানদের কিতাবের নাম কি? বাইবেল নিয়ে আসছে। বাইবেলকে খ্রিস্টান পাদ্রী কেমিক্যালে ভিজাইছে, ওষুধে ভিজাইছে। এমন ওষুধ আছে হাতে মাইখা আগুনের মধ্যে হাত দিলে হাত পড়বে না। মিনার তাবু ফায়ার প্রুফ, মক্কা শরীফে মিনার তাবু আগুন লাগে না। এই পাদ্রী, মনোযোগ আছে তো, এই পাদ্রী কি বাইবেল কিতাবে মেডিসিন লাগাইয়া বগলের মধ্যে করিয়া মহাসমারোহে আইসা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেওলভী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেখা, শাহজি সাইয়েদি আপনি বাড়ি আসেননি? হুজুর বেরোই আসছে। কে আমারে ডাকে? ডাক দিয়ে দেখে খ্রিস্টান পাদ্রী নাম। জি হ্যাঁ, এদিকে আসো। কি হয়েছে? হুজুর এখনো ঘুমাই আছেন, আজকে তো সত্য মিথ্যার যাচাই করতে হবে। ওই কিসে দিয়ে সত্য মিথ্যার যাচাই হবে? ওই হুজুর আমি বাইবেল নিয়ে আসছি, আপনি কোরআন শরীফ নিয়ে আসেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেওলভী রাহমাতুল্লাহ এই মাত্র ঘুম থেকে উঠছে, তো কোরআন শরীফ নিয়ে আসবো, তোর সাথে বহাজের তারিখ করলো কে? না হুজুর তারিখ না, তবে আজকে এসেছি, কোরআন সত্য না বাইবেল সত্য, এটার বেশি মোনাজারার দরকার নাই। বলতা কি দিয়ে সত্যতা যাচাই করবা? বলে ওই যে আগুন জ্বলতেছে না? বলে হ্যাঁ দেখতেছি তো জ্বলতেছে। ওই আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আমি বাইবেল আগুনে ফেলে দেব, আপনি কোরআনকে আগুনের মধ্যে ফেলে দেবেন। যেটা পুড়ে যাবে সেটা মিথ্যা, যেটা পুড়বে না সেইটা সত্য বলে গ্রহণ করে নেবেন। এত সুবহানাল্লাহ তাড়াতাড়ি কইেন না, একটু পরে কর।
কারণ আছে না, আসলেই বলছি, একটু পরে কইব। কারণ কি, দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনিয়ে বসে কাছে, কথা দিয়ে কথা নিয়ে প্রাণে মারে, ঠিক না? তো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভী রহমাতুল্লাহ বিচক্ষণ তো মানুষ। আল্লাহ হক্কানি আলেমদের সিনার ভিতর ইলমের ভান্ডার আল্লাহ দান করিয়ে দেয়। কোন আলেম? কোন আলেম? কোন আলেম? কোন আলেম? হক্কানি আলেমদের সিনার ভিতর। যেমন মুজাদ্দিদ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, হাফিজুর রহমাতুল্লাহ আলাইহির পীর। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ কার পীর? হাফিজুর রহমাতুল্লাহ আলাইহি কেমন মানুষ? এক কথায় কোন সোনার মানুষ। কয় না সবাই? ও হাফিজুরের সাথে হিংসা আছে, ঠিক? হ্যাঁ, আরে আমি জানি না হাফিজুরের কোন থানার মানুষ। বটগাছ কই চিল্লাইছি না এই সময়, এই দেশের কত আলেমে কইছে বটগাছে শয়তান থাকে। কিয়ামতের ময়দানে দেখা যাবে কোথায় মোহাম্মদুল্লাহ হাফিজি আর কোথায় সদরুদ্দিন ভুইয়া দেখা যাইবে। কি বলেন, ঠিক নেবে? ঠিক বেটা হাফিজি। আল্লাহু আকবার। মুজাদ্দিদ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ বলছে, আমি আশরাফ আলীকে ইন্তেকালের পরে, আমি আশরাফ আলীর মৃত্যুর পরে যদি কেউ আমি আশরাফ আলী থানভীরে দেখতে চাও, মুহাম্মদুল্লাহ হাফিজিরে দেখলে মনে করবো আমি আশরাফ আলী থানভীরে দেখছো। আপনারা সেই দেশের মানুষ, ঘুষ তো খান না, সুদে টাকা লাগান না, সালাদ কষ্ট হইবে, জোরে কয়। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভী রহমাতুল্লাহ আলাইহিকে খ্রিস্টান পাদ্রী বলে। এই পর্যন্ত রাইখেন। থানভী রহমাতুল্লাহর কাছে আসছে, হুজুরকে দেখলে খোসা মারে না। ওই যে আগে বলছি শেষে, এইটা বারবার আমার হাতের মধ্যে লাগে, এটা না লাগাইলে কি হয়? মাইক ভালো হলে আমি এমনি বললে দিব যে মাইকটা খুব ভালো থাকবে, আনার থাকবে, বান্দা আছে, বান্দা আছে। মাইক ভালো না হলে 36টা সাইনবোর্ড লাগান, কাজ হইবে না। একটা চুপচাপ থাকে, আমার হাত পাও লড়াই, আমরা তো প্যারালাইসিসের মতো বই থাকতে পারি না। কি বলেন, ঠিক না বেঠিক? হাত লড়ামু, পা লড়ামু, সত্য কথা বলবো, রোজা রাখবো, অজু অবস্থায় থাকবো, সকালবেলা হাঁটবো, বিকালবেলায় হাঁটবো, জিকির করবো, জোরে করবো, আস্তে করবো, মানুষের দাওয়াত দেবো, হিন্দুর সাথেও ভালো ব্যবহার করবো, শরীরটা ভালো থাকবে। নারায়ে তাকবীর বলার সঙ্গে সঙ্গে আয়নার ঘর চুরমার করে ফেলে দিতে পারে, ঠিক না বেঠিক? জোরে কর। কিসের ঘর? কিসের ঘর? আয়নার ঘর চুরমার করে দেবো। দেশে না জাতি কথা কয় না, দেশে না? যারা আয়নার ঘর চুরমার করতে পারে আপনারা সাবধান থাকেন। আবার কেউ চিরুনির ঘর বানাইয়েন না, চিরুনির ঘর চুরমার করে দিতে পারে জাতি, ঠিক না ঠিক? পারবেন না? পারবেন না? পারবেন? জোরে বলেন। এদেশের মানুষের আয়না আর চিরুনির ঘর দেখতে চায় না। বুড়ারা বই থাকেন, কোন কোন জোয়ান দরকার হইলে রাস্তায় নাইলে আয়না চিরুনির ঘর মেসমার করে দিতে পারবা। দাঁড়াইয়ে দেখাও, দাঁড়াইয়ে দেখাও, দাঁড়াইয়ে দেখাও, দাঁড়াইয়ে হাত জায়গায় দেখাও। ইনশাআল্লাহ ইসলামের জন্য, দিনের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য। জোরে কোন আল্লাহ। বসে পড়েন। খুশি নেবে যা। কোন রাজনৈতিক ওয়াজ করছি হুজুর? এগুলা কোন রাজনৈতিক ওয়াজ না, সত্য কথা বলছি। খুশি নেবে যা। হযরত মুজাদ্দিদ থানভী রহমাতুল্লাহর কাছে আইসা বলেন, হুজুর কাছে আইসা হুজুরের ঠেকাইবে, এই জন্য কয় হুজুর। একটা লোক আইসা কয় হুজুর 5 ওয়াক্ত নামাজ ফরজ হইলো কেন? কয় মানে হুজুরের ঠকাইবে, এই জন্য আসছে। তা থানভী রহমাতুল্লাহ যদি কোরআন হাদিস ইজমা কিয়াস দিয়া তারে বুঝায়, তা সে তো বুঝবে না ভালো করে। এটা বুঝছে মগা মানুষ। আপনার মগা কয়, নগা কয়? মগা। আমরা বরিশালের ঠায় বলদ কই। এই মগা মানুষ বুঝবে না। থানভী রহমাতুল্লাহ আলাইহি নিজের হাত দিয়া এই মগাটার নাকটা টানিয়ে ধরছে। যে প্রশ্ন করতে আইছে 5 ওয়াক্ত নামাজ কেন ফরজ হইল, থানভী রহমাতুল্লাহ হাত দিয়ে তার নাকটা ধরছে। নাকটা ধরে কয় 5 ওয়াক্ত নামাজ ফরজ হইল কেন এইটা আমি বলবো পরে, আগে তোর নাকটা মুখের উপর কেন কর। সুবহান। কি বলবে? হ্যাঁ হুজুর আপনি আমার নাক ধরছেন। নাকটা তো আল্লাহ মুখের উপর দিয়ে, আল্লাহ আমার সুন্দর দেখে, এই জন্য। থানভী রহমাতুল্লাহ আলাইহি কয় মগা, নাকটা মুখের উপর দিয়ে আল্লাহ যেমন তোরে সুন্দর দেখায়, বান্দার উপরে 5 ওয়াক্ত নামাজ দিয়ে আল্লাহ সুন্দর লাগে। এখন কি করবি? হুজুর আমার তওবা করাই দে, ভুল হয়ে গেছে। তো ডাক দিয়ে কয় হযরত জি মনে আছে তো, আপনি কোরআন শরীফ নিয়ে আসেন, আগুনে দেব। যদি কোরআন পুড়িয়ে যায় তাহলে বাইবেল সত্য, বাইবেল পুড়িয়ে গেলে কোরআন সত্য। বাইবেলে তো কেমিক্যাল লাগাইছে, এটা তো কেউ জানে না। ও তো কনফার্ম যে বাইবেল আগুনে পড়বে না। কিন্তু শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভী রহমাতুল্লাহ ওর দিকে তাকাই আছে, ও বলতেছে সামথিং রং।
মনে মনে বলতেছে এখানে একটা প্রশ্ন আছে। ও যখন বাইবেল আগুনে দিতে চায়, তো চট করিয়া শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ ডাক দিয়ে বলে, তোর বাইবেল এটা আসমানি কিতাব, তোর কতটুকু ভক্তি বিশ্বাস আছে আমি জানি না, তবে আমার এর উপরে যথেষ্ট ভক্তি বিশ্বাস আছে, যেহেতু এটা আল্লাহর কিতাব। আর আমার কোরআন, সে তো প্রশ্নই আসে না, কোরআন আমার জীবন, কোরআন আমার মরণ, কোরআন আমার বেঁচে থাকা, কোরআন আমার মরে যাওয়া। সুতরাং কোরআন শরীফ আমি কোনোদিন আগুনে দেব না। তাইলে সত্য মিথ্যার যাচাই হবে কেমনে? এই দেখেন, খেয়াল রাখেন, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ বলে, তোর বাইবেল তুই রাখ, আমার কোরআন আমি রাখতেছি, তবে সত্য মিথ্যার যাচাই হবে কে দিয়া? বেটা রেডি হ। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ হাত কাঁচাইতেছে, হুজুর হাত কাঁচান, মারবেন কারে? কারণ মারবো না, তুই রেডি, আমি রেডি হই। তারপর তুইও আগুনে ঝাঁপ দিবি, আমিও আগুনে ঝাঁপ দেবো, যে পুড়ে যাবে সেইটা মিথ্যা, যে বেঁচে থাকবে সে সত্য। এখন যাইবে, এখন পাদ্রী, খ্রিস্টান পাদ্রী, মনোযোগ আছে তো? এই জন্য আমি আস্তে আস্তে বলতেছি, খ্রিস্টান পাদ্রী নাইলে তো একটা টান দিয়ে ছাড়িয়ে দিতাম। কি বলেন, ঠিক না বেটি? জোরে কয়, কি কইলাম আর না কইলাম, কোন স্টেশনে ব্রেক করলাম, কোনটায় স্লো করলাম, কোনটায় ব্রেক দিলাম, কোন খবর থাকবে না। আমরা হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালাম যে একজন মোস্ট বিউটিফুল মহিলা, তাতে কোনো সন্দেহ নাই। 7 দিন তফসির শুনে 2 দোস্ত যায়, সূরা ইউসুফের তফসির শুনছে। এখন একজন আরেকজনের কাছে জিজ্ঞেস করে, ভাই ওয়াজের জিস্ট কি তফসির শুনলাম? কয়, ভাই তফসির শুনছি, হুজুরের তফসির অসম্ভব সুন্দর, বুঝতে পারছি ইউসুফ আলাইহিস সালাম যে একজন সুন্দরী মেয়ে, এতে কোনো সন্দেহ নাই। তবে জুলেখা যা কি, এই আগামী বছর হুজুরের আবার তফসিরের মধ্যে জিজ্ঞেস করবে। এই টান টন দেওয়ায় কোনো লাভ নাই। কামিং অ্যান্ড গোয়িং, ওয়েট ফর নাথিং। ঠিক না বেঠিক? জোরে কয়। হুজুর বলছে, তুইও রেডি হ, আমিও রেডি হই। যেই বলছে তুই রেডি, এখন করবি কি? এতিমের মতো হুজুরের দিক তাকাই আস। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ বলে, কেন তাকাই আস? কি ব্যাপার, তুই যে আমার দিক তাকাই আস? কয়, মাওলানা ইউ আর ভেরি ডেঞ্জারাস মাওলানা। আল্লাহু আকবার। শাহ হুজুর মুস্কি মুস্কি হাসে আর কয়, আমি ডেঞ্জারাস হইলাম কি দিয়া? কয়, আপনি কেমনে জানলেন যে আমি বাইবেলের মধ্যে কেমিক্যাল লাগাইছি? কই, আমি কেমিক্যাল লাগাইছো এইটা আমি জানি না, তবে আমি জানি সামথিং রং। তুই কি করবি কর। হুজুর কি আর করবো, কলেমা পড়ি মুসলমান। ও খোদা, তোমার খেলা বুঝবে কে? বলো, ও খোদা তোমার খেলা বুঝবে কে? এই বিশ্বভুবন কাঁপতেছে যে তোমারই কুদরত দেখে। বন্ধু আসেন, ঝগড়া নাই, বিবাদ নাই, বিসংবাদ নাই, বিবৃতি নাই, পাল্টা বিবৃতি নাই, হিংসাত্মক কথা নেই, আক্রমণাত্মক কথা নাই। আল্লাহ তুমি মানুষ বানাইছো, বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করেছো। আজিকার মাহফিলে আল্লাহ ফুটন্ত গোলাপের মতো, সূর্যমুখী ফুলের মতো মিলেমিশে বসার মতো তৌফিক দিছো। আমরাও তোমার কাছে ওয়াদা দিতে চাই মালিক, যতদিন এই সুন্দর দুনিয়ার মধ্যে তুমি রাখবা গো, কয়দিন জানি না, আজ রাত বক্তার জন্য শেষ রাত হয়ে যেতে পারে, আজ রাত শ্রোতার জন্য শেষ রাত হয়ে যেতে পারে। পারে কি পারে না আব্বু? জোরে বলো, পারে কি পারে না? কত মানুষ রাত্রে ঘুমাইলো, সকালবেলা বিবি মাথায় লাড়া দিছে, ওঠো আজান হয়ে গেছে, একামত হইতেছে ঘরের পাশে মসজিদ, কিন্তু স্বামী নড়ে চড়ে না, বেড সুইচে চাপ দিতেছে, বেড সুইচে চাপ দিয়ে ধাক্কা দিছে, তুমি কিন্তু আজকের তাকবীর উলা পাইবা না। বালিশ থেকে মাথাটা সরিয়ে গেছে, দেখে গাল বেয়ে বেয়ে রক্ত পড়তেছে, রাত্রে স্ট্রোক করিয়া রাত্রি দুনিয়ার থেকে চলে গেছে। সেই জন্য বলি বাবা, বক্তার জন্য শেষ রাত হইতে পারে, শ্রোতার জন্য শেষ রাত হয়ে যাইতে পারে। কি বলেন, ঠিক না? কোনো ঝগড়া বিবাদ বিসম্বাদের দরকার নেই। আল্লাহ তুমি মানুষ বানাইছো, তোমার হাবিবের উম্মত হিসেবে কবুল করেছো। সিরাতুন নবীর মাহফিলে বন্ধুরা 30 পারা কোরআন শরীফ যা আমার নবীজির 63 বছরের জিন্দেগি হুবহুব তা। আমি আবার বলি, নবীজির 63 বছরের জিন্দেগি যা, আল্লাহর 30 পারা কোরআন শরীফ হুবহুব তা। প্রমাণ হিসাবে আম্মা জানে আল্লাহ রাসূলের কয়েকজন সাহাবী আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে গেছে, গিয়া বলে, মা জননী গো, আপনি তো নবীজির সাথে এক বিছানার মানুষ। স্বামী স্ত্রী কয় বিছানা? বড় লোকেরা ধরা, নেতারা তো আরো ধরা।
নেতাগো সুখ নাই, কি বলেন ঠিক যাবে ঠিক? অধিকাংশ নেতাগো সুখ নাই। বাজারে গেছে রাত্র 3:30 আসছে, চানাচুর আইসক্রিম যেখানে যা খাবার খাইয়ে আসছে, আইসা 8 নম্বর রুমে ঘুমাইয়ে রয়েছে। বিবি আসছে 4:30টায়, উনি আসছে কয়টায়? 3:30টায়। স্ত্রী আসছে কয়টায়? উনি 8 নম্বর রুমে, উনি 6 নম্বর রুমে। কারোর সাথে কারো দেখা নাই। যার ক্ষুধা তৃষ্ণা সব মিটে গেছে, কি বলেন, হোটেল রেস্টুরেন্টে খাইয়ে আইছে, এসারাই বুঝতে লাগবে না। আর বাংলায় বলুন, ঠিক নেবে ঠিক? জোরে কন। বুঝছেন তো? একজনের সাথে আর একজনের কোনো সাক্ষাৎ নাই, শান্তি নাই। জীবন প্রভাতে মনের মেলাতে গেতেছেন যত ফুল, আজি হেরিহায় সে তো ফুল নয়, সবই যে মোর ভুল। আরে বন্ধু, আরে ভাই, কথা আমি ভুলি নাই। আসো বন্ধুরা, কপাল যদি ভালো হয়, অল্প কথায়ও জীবনের মোর পরিবর্তন হইয়া যাইতে পারে। পারে কি পারে না? সাহাবীদের জামাত আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে আয়েশা বলে, মা জননী গো, আপনি তো নবীজির সাথে এক বিছানার মানুষ। এখানে একটু বললে লই, আমরা ওয়াজে গেলে খালি স্ত্রীরা স্বামীর সাথে ভালো ব্যবহার করবে, এই ওয়াজের সাবজেক্ট দেয়। আজ যদিও কিছু দেয় না, আর ছেলে পেলে বাপ মার সাথে ভালো ব্যবহার করবে, এই ওয়াজ। ঠিক না হুজুর? কি ঠিক না? আমি চিন্তা করলাম, সিরাতুন নবীর আপনাকে মাহফিল, স্বামীদের সাথে স্ত্রীরা ভালো ব্যবহার করবে, স্ত্রীদের সাথে তো আপনাদের কোনো ভালো ব্যবহার করা লাগবে না। হুজুর কি করে? জোরে কোন না না। আপনি ব্রিফ কেসের মধ্যে একটা সেন্সোডাইন টুথপেস্ট, ডক্টর ওয়েস্ট ব্রাশ, ঠিক না? আর বউরে কিনে দেবেন ওই সানপুরের কালো নিমের মাজন 10টা দাম। কথা কয় না? মনে মনে কইতেছেন হুজুর সংসার তো ঝগড়া বাজাই দিয়ে গেল, ঘরে গেলেই তো আজকের বউ ধরবে। কি ঠিক নেবে? ঠিক ধরবে না? আপনার দা সেন্সোডাইন, আপনার ব্রাশটার দাম 300 টাকা, টুথপেস্টের দাম 300 টাকা, বউরে যে 10 টাকা নিমের পাউডার দিলেন, কারণটা কি? আমার বন্ধু, বৈষম্য দূর করার জন্য ছাত্র আন্দোলন করছে, তোমার ঘরেই তো বৈষম্য। ঠিক নেবে ঠিক? জোরে কোন। তুমি যেমন ভালো ব্যবহার চাও, তোমার স্ত্রীর সাথেও তোমার ভালো ব্যবহার করা লাগবে। সাহাবীদের জামাত আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে এসে বলে, মা জননী গো, আপনি তো নবীজির সাথে এক বিছানার মানুষ। আম্মা জান, আমরা জানবার জন্য আসছি কাইফা কানা খুলুকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান গো, আমরা জানতে চাই, আমরা জানতে আসছি নবীজির ক্যারেক্টার, চরিত্র, জীবনীখানা কেমন ছিল। আমার দিক তাকাই থাকেন। এই তোমার কি পায়খানা করবা? পায়খানা করবা তো তুমি বল না। আজকে অল্প বয়সের পোলাপান খালি পেশাব করতে যায় আর আসে। এটার কারণ হচ্ছে ইউটিউব দেখতে দেখতে কোমর গাছে এরকম মাছ দিয়ে প্যান্ট পরে নাবিন নিচে 1 বিঘা নামিয়ে যে সুন্দরবনের জঙ্গল ফঙ্গল সব দেখা যায়। ঠিক নেবে ঠিক? জোরে রাস্তা দিয়ে হাঁটলে একজন আর হুজুরে যাইতে আছে, হুজুরের যায় 2 জন, এক সুরতে 2 জন ইমাম। ব্যাপার কি? চোখ শেষ, কিডনি শেষ, হার্ট শেষ, বাল্ব শেষ, জীবন শেষ, খালি সদরুদ্দিন রাস্তা দিয়ে হাঁটে। শীতের দিনে পায়ের দিকে ল্যাপ মোড়াই দিয়া, মাথার দিকে ল্যাপ মোড়াই দিয়া, খালি বিছানার মধ্যে মোড়ায়। মায় মনে করছে মৌতের মোড়া কামা করে, আসলে তো মোবাইল দেখতে আছে। কি বলে? ঠিক নেবে ঠিক? জীবন জায়গায় ব্রেক করে দিচ্ছে। এই জন্য অধিকাংশ ছেলেরা বাপ মায়ের অবাধ্য, অধিকাংশ ছেলেরা মেট্রিক পাস করার আগে বিয়ে করে। আর তা না হইলে মায়ের গলার উপর যে চাকু ধরে, আবার টাকা দিবি নাইলে তোরে জবাই দেবো। মোবাইলে যেমন উন্নতি, তার সাথে বেশি হয়েছে অবনতি। কথা সত্য না মিথ্যা? জোরে কথা। সাহাবীদের জামাত আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে গিয়া বলে, মা জননী গো, আপনি তো নবীজির সাথে এক বিছানার মানুষ। আম্মা জান, আমরা জানতে আসছি গো, কাইফা কানা খুলুকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীজির জীবন চরিত্র কেমন ছিল। আম্মা জান ডাক দিয়ে বলে, সাহাবীরা গো, আফা তাকরাউনাল কোরআন, তোমরা কি কোরআন তাকরার করো না? আল্লাহু আকবার। তোমরা কোরআন তেলাওয়াত করো না? সাহাবীরা বলে, নাম জি হামা কলুবালা, জি আমরা কোরআন তেলাওয়াত করি। আম্মা জান ডাক দিয়া বলে, বাবা সাহাবীরা গো, কোরআন শরীফ যা তোমাদের নবী পাকের ক্যারেক্টার জীবনী হুবহু তা।
30 পারা কোরআন, কাগজের কোরআন। কয় আমার সাথে? 30 পারা কোরআন, কাগজের কোরআন। নবীজির জীবন 63 বছরের প্র্যাকটিক্যাল জীবন। সেই জন্য নওগাঁতে সেদিন আমাকে জিজ্ঞেস করে, হুজুর আপনি ইসলাম কবুল করছেন, 1 মিনিট, এক লোক বলতেছে, এক ভদ্রলোক স্টেজ যাওয়ার আগে বলে, হুজুর 1 মিনিট ডিস্টার্ব করবো, বহু ওয়াজ আপনার শুনছি, ইউটিউবে আপনার ওয়াজ শুনি, হুজুর 1 মিনিটে প্রশ্ন করবো, 1 মিনিটে আপনার উত্তর দিতে পারবেন কি? কি কি প্রশ্ন করবেন? লোকটা ডাক দিয়ে বলে, হুজুর ইসলাম কবুল করলেন কেন? আমি বলে, ভাই গো এই উত্তর 20 বছর 30 বছর যাবত দিছি, আজ করে 1 মিনিটে যখন দিতে বলেন দিয়া যায়। ইসলাম কবুল করছি এই কারণে, মুসলমানের মাথার চুল রাখার, মোস কাটার, দাড়ি রাখার, নখ কাটার, মসজিদে ঢোকার, মসজিদ থেকে বের হওয়ার, টয়লেটে ঢোকার, টয়লেট থেকে বের হওয়ার, তাবলীগ করার, রাজনীতি করার, নেতৃত্ব করার, স্বামী স্ত্রীর সাথে কি ব্যবহার করবে, স্ত্রী স্বামীর সাথে কি ব্যবহার করবে, বাবা সন্তানদের সাথে কি ব্যবহার করবে গো, সন্তান বাবা মার সাথে কেমন ব্যবহার করবে, কেমনে রাজনীতি করবে, কেমনে সমাজ থেকে দুর্নীতিমুক্ত করবে, এই বিধিবিধান যেখানে দেওয়া আছে গো, তার নাম হইল ইসলাম। ঠিক না? আপনার কোনো ব্যাপারে কোনো জাতির কাছে, কোনো ধর্ম বইয়ের কাছে, কোনো দার্শনিকের কাছে কোনো কিছু হাওলাত করে আনতে হবে না। নখটা কেমনে কাটবো, কিবার কাটলে সুন্নত আদায় হবে, কোনখান থেকে শুরু করব, কোনখানে গিয়ে শেষ করব, মেসওয়াক কেমনে করব, মেসওয়াকটা কতটুক হবে, কোনখানে রাখবো, আছে না বিধান? রাজনীতি করার, শীতের দিনে মুজা পায়ে দিছি, মুজাটা ডাইন পায়ে আগে দিতে হবে, বাম পায়ের মুজাটা খোলার সময় আগে খুলতে হবে। কেন কেন কেন? নবীজি দেওয়ার সময় ডাইন পায়েরটা দিছে, খোলার সময় বাম পায়েরটা খুলছে, নবী দিছে নবী খুলছে, এই মনে করিয়া যারা সুন্নতের একটা আমল করবে, 100 গলা কাটা শহীদের সব তার আমল নামায় দিয়ে দেওয়া হবে। নবী করছে এই জন্য করি, এখানে কোনো কেন টানোর কোনো প্রশ্ন নাই, আছে নাকি? কোনো কেন নাই, কোনো কেন নাই। ঠিক না ঠিক জোরে কোন? আইসা গেছি বন্ধু, খুব বেশি সময় নাই। আমি বললাম এই কারণে ইসলাম কবুল করছি। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, মোকাম্মেল নিজামে হায়াত, পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was not mere prophet and simply religious leader but also a prominent politician and first president of the Islamic Republic of Medina। চিৎকার মেরে বলেন মারহাবা। আমার কথা না, অমুসলিমের কথা। অমুসলিম বেড়া মিস্টার হিক্স, এই অন্য ধর্ম বলে উনি ভাইরা, কাকারা, দাদারা, শোন, গরুর গোশত খাওয়ার জন্য সেরাজি ইসলাম কবুল করে না, বরঞ্চ আল্লাহ শুকরিয়া আদায় করিয়া বলিয়া যাই গো, যেদিন প্রথম ইসলাম কবুল করি আল্লাহর একটা সেজদা দিছে এই সেরাজি, একটা সেজদার মধ্যে আমার মতো সেরাজি কে আল্লাহ যেই শান্তি দিছে রে, এই বাংলার প্রেসিডেন্ট বানাইলেও সেই শান্তি পাওয়া সম্ভব না। দুঃখ দুঃখ আর কিছু না, সেই মুসলমানের ঘরে ওই আজকের ইসলাম মানি না। বন্ধু আসুন, হায় রে দুনিয়ায় কোথাও শান্তি নাই। এ ভাই যদি এরপর না বলতো আমেরিকায় আগুন লাগাইলো কেডা? আমরা ফুর্তি হইলে চলবে না, বা আনন্দ উল্লাস করা যাইবে না, ভালো দোয়া করা যাইবে না, কিন্তু আগুন নিবাইতে পারো না কেন? তোমরা হইল মাখলুক, আমি হইলাম খালে। আল্লাহ কি? আমরা হইলাম আব্দুল খালেক, আল্লাহ মালেক, আমরা হইলাম আব্দুল মালেক। আল্লাহ আল্লাহ, আমরা হইলাম আব্দুল্লাহ। আমেরিকার আগুন নিবাইতে সব ফায়ার সার্ভিস ব্যর্থ। আল্লাহ বলতেছেন ফিরে আয়, ফিরে আয়, দেখ আমি কি পারি রে। এ যুব সমাজ, ভীতু হইস না আব্বা, আমি তোমাদের দেখে ইসলাম কবুল করেছি। আমি ছিলাম জাহান্নামের আসামি, আমি মারা গেলে গো দুনিয়ায় দাউ দাউ করে আগুন জ্বলতো, তার মধ্যে আমাকে জ্বালাই দিত, কিন্তু আমার মালিক আমার আল্লাহ, বলো আমার আল্লাহ, মায়া করিয়া বলো না আমার আল্লাহ, আদর করিয়া বল না নির্যাতিতরা, নিপীড়িতরা, লাঞ্ছিতরা, বঞ্চিতরা, পদদলিতরা, নিষ্পীড়িতরা, মিথ্যা মামলার আসামিরা, ঋণগ্রস্তরা, রিজিকের অভাব, মায়া করি আল্লাহর একটা ডাক দিই, আল্লাহ খোদার কসম করিয়া বলিয়া যাই, কোরআন শরীফ হাতে দিলে আমি হাতে নিয়ে বলতে পারি ভাই জান, আল্লাহকে ডাক দিতে দেরি হয়, মালিক ডাকের উত্তর দিতে দেরি করে না।
আর একটা কথা মনে রাখো, জজের নজর থাকে সব সময় আসামির দিকে। আল্লাহু আকবার। জজ সাহেব যখন চেয়ারে বসে, বাদী আর বিবাদী দুই পাশে, বাদীর উকিলরাও মুখ করে, বিবাদীর উকিলরাও মুখ করে, কিন্তু দেখো পরীক্ষা করে, আমি পরীক্ষা করে দেখছি কারো কথা শুননা না। জজের হাতে কলম থাকে, জজ বারবার আসামির দিকে তাকায়। এই আইন কোথায় শিখছে জানুনি? আমার মাওলার কুদরতি নজর থাকে সব সময় নির্যাতিত নিপীড়িতর দিকে। যদিও মামলা খাইছো, চাকরি হয় নাই, যদিও নির্যাতিত হইছো, ভয় পাইস না। ফরিদগঞ্জের যুবক সোনামণিরা, তোরা আমার সন্তান, আমার ছোট ভাই, আমার বন্ধু। আমি পরীক্ষিত কর্মী, যা সে সীতা পাই না, বরঞ্চ জাজ পাওয়ার তার চাইতে আল্লাহর বেশি দিয়ে দিছে। বলতে পারো সেরাজি কি পাইলা? ঢাকার গুলশানে কয়টা বাড়ি? গুলশান বানানিতে পারি নাই, বাড়ি দরকারও না, কিন্তু আমি কপালটা দিয়া মালিকের সেজদা দিতে পারছি, এইটাই তো আমার সবচাইতে বড় পাওয়া। গভীর রাতে কাবার কিনারে গিয়া বন্ধুরা এরামের কাপড়টা ফাঁকা কইরে আমার সিনাটা, হে মুসলিম ভাইরা শোন, আমার মাথা খারাপ হয় নাই। কি দিয়ে বুঝাইবো? পকেটে টাকা থাকলে ডাকাইত নিয়ে যাইতে পারে, পকেটে মোবাইল থাকলে চিন্তাই হইতে পারে, কিন্তু মালিক যদি কারো দিলে প্রেম দেয়, সেই প্রেম কেউ চিনাইয়া নিতে পারে না। এই জন্যই তো বুক ভরা প্রেম নিয়ে উজানির কারি প্রেম রহমাতুল্লাহ রাস্তায় রাস্তায় হাঁটতো আর বলতো, হায় মেরে মাওলা, হায় মেরে মাশুকু, রাখো মুঝকো হর লাইলো নাহার, ইশকো মে আপনে মুঝে বেসাবর বেতাবো হাম বেকার। বুঝাইবার চালান নাই, আপনাদের বোঝার জ্ঞান আছে আব্বুরা। দুনিয়াতে মালিক চিনি নাই, এইটাই বড় ব্যথা। ফরিদগঞ্জের আব্বুরা, মালিক চিন্না কবরে যাইও, কপাল যদি ভালো হয়, রাস্তার পাশে থানকুনি পাতা বলে আমাদের বরিশালে, কোন দেশে আদামনি পাতা বলে, কোন দেশে টাকা পাতা বলে, আপনারা কি বলেন? আদামনি পাতা বলে। কপাল যদি ভালো হয় বাবা, রাস্তার পাশের আদামনি পাতা খাইও বড় ক্যান্সার ভালো হইয়া যায়। আর এই কপাল যদি খারাপ হয়, ভেলোর মাদ্রাস সিঙ্গাপুর নিয়ে গেল, লাশ হইয়া বাড়ি আসা লাগে। শাওলিল্লাহ যুবক ডাক দিয়ে বলে, হুজুর আপনার মাফ করতে হবে, আমি ওর কান্না দেখে সহ্য করতে পারি না। ডাক দিয়ে বলছি, জামিয়া ইসলামিয়ার 3 তলায় আইসো, আমি আর তুমি একত্রে চা খাবো, তুমি তাড়াতাড়ি আইসো, আমি কিন্তু ওয়াজের পরে আর থাকবো না। যুবক আমার থেকে চলে যাইতেছে, আমি দেই পিছের দিকে এইভাবে একটু তাকাইছি, পিছের দিকে তাকাই দেখি যুবক পাগল হয়ে গেছে মনে হয়, জানি চোখের পানি ছাড়িয়ে দিচ্ছে। আমি যাইতেছি রুমের মধ্যে আর আমি কাঁদি, নিজের হাত দিয়ে নিজের কপালে বাড়ি দিয়ে বললাম, হায় রে, ব্যবহারটা যদি ভালো করতে পারতাম, মানুষকে যদি কোলে নিতে পারতাম। বাবা সম্মানিত ওলামা ইকরামরা, আপনাদের পায়ের জুতা আমি মাথায় নিয়ে বলি, ব্যবহার ব্যবহার ব্যবহার, ভালোবাসা ভালোবাসা। টুপি দেখে দূরে সরাইও না। আমি এই পীরের মুরিদ, ওই পীরের মুরিদ, উনি আমার দলের লোক না, এই কারণে ওনাকে ভালোবাসা যাবে না। ওই আলেম আমার পীরের মুরিদ না, আমার সংগঠনের লোক না, এই কারণে ভালো না। এইগুলা দিলের থেকে ধুয়ে মুইসা ফালাইতে হইবে। কি বলেন, ঠিক না বেঠি? আমি যাই রুমের মধ্যে আর কাঁদি আর বলি, মালিক আমার তো কোনো আমল নাই, যদি এই ছিলে তুমি আমাকে মাফ করিয়া দাও। ওর গালে যে আমি সুমা দিছি তাও মনে নাই, ওর কপালে যে আমি সুমা দিছি তাও মনে নাই। যদি আল মুতাহাব্বুনা ফিল্লাহ তোমার মহব্বতের কারণে দিয়ে থাকে, আল্লাহ এইটাকে উসিলা বানাইয়া আমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিও। ফরিদগঞ্জের মানুষ, আমি মুরব্বীদের কষ্ট দেব না।
যদি দিলের মধ্যে বিন্দু মাত্র মহব্বত পয়দা হয়ে থাকে যুব, কারা কারা দাঁড়াইয়া বলবো হুজুর আর জীবনে ইচ্ছা কিন্তু এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, তারা দাঁড়াইয়া দেখাও, দাঁড়াইয়া দেখাও, আমি একটু দেখবো হাজার একটু দাঁড়া আল্লাহ এই মাঠটা কবুল করিয়া না। আলহামদুলিল্লাহ বলে বৈশা পড়েন বাবা। আমার কাছে এখন মনে হইতেছে মাঠটা আল্লাহর কুদরতি হাতের তালুর মধ্যে চলিয়ে গেছে। তবে বাবা মাহফিলে আসছি এখন দিলটা সকলের নরম, সবারই মঞ্চে আল্লাহওয়ালা হইয়া যাইতে। এখান থেকে যাওয়ার পরেই নফস এবং শয়তান আমাদের ধোকা দিতে থাকবে, কি বলেন ঠিক না বেঠি? এই ধোকা দেওয়ার জন্য হার করি দে নেকো তু তো ইয়ার ভাই সোনা মাঙ্গে সোনা মাঙ্গে সোনা মাঙ্গে উসসে তু বেজার হায়। আব্বা শুনে রেখে দাও, সেই প্রায় অনেক বছর আগের কথা। কাবা ঘরের সামনে দিয়ে সিনেটা লাগাই বসি, কাবার মালিক আমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও। এই কথা বলি হাত উঠাইছি, মোনাজাত দিয়ে যাবো। এমন সময় আমার এক বন্ধু ডাক দিয়ে বলে ভাইজান, এক বন্ধু মদিনায় থাকে 18 বছর, ওই বন্ধু আমাকে ডাক দিয়ে বলে ভাইজান আপনার সাথে হজ করলে আমি মজা পাই। আমি বলি সে কথা আলাদা, বলো কি বলবা? কয় আমার একটু নিয়ে যান, সে একটু খাটো, আমি স্বর্ণের দরজায় হাত লাগাইতে পারিনি এই জীবনে, আমাকে একটু হাত লাগাইতে দিবেন। আমি তোমাকে কাদের উপর করিয়া স্বর্ণের দরজায় হাত লাগাইতে দেব? কাঁধে নেই নেই কোলে করিয়া বলছি, বল হাত দিয়া কাবার গিলাপ ধর আর মালিকের সাথে দিলটা বুড়াইয়া কথা বল। বাবা মালিক সব চিনছি, মালিক চিনি নাই। নেতা হইতেছি জানি নেতার মহব্বত আছে, এই জন্য 10টা 20টা 25টা 50টা মামলা খাইও নেতা নেত্রী ছাড়ি নাই। আর যে মালিক গাছের ডাবটা খাওয়াইলো, দুধ খাওয়াইলো, দধি খাওয়াইলো, ছানা খাওয়াইলো, মাখন খাওয়াইলো, ঘি খাওয়াইলো, ডালিম খাওয়াইলো, আপেল খাওয়াইলো, নাশপাতি খাওয়াইলো, শীতের দিনে ল্যাপের ব্যবস্থা করিয়া দিল, গরমের দিনে পাখার ব্যবস্থা করিয়া দিল, সুপেও পানি দিল, সেই মালিকের ভুইলা গেছি। নেতার কথা মনে আসলে চোখে পানি আসে, কিন্তু আমার আল্লাহর কথা মনে আসলে চোখে পানি আসে না। এটা তো মানুষের নাম না, এটা তো হোপালাতুন নাস, মানুষের ঠোঙ্গা। এই মানুষদেরকে আল্লাহ বলে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। এই মানুষ লাকানুদ মানে নেমো খারাপ, অকৃতজ্ঞ। আল্লাহ বলে নিশ্চয়ই মানুষ বড় নেমো খারাপ, খায় আমার ডাক, শুকরিয়া করেন নেতার, কি বলেন ঠিক নেবে ঠিক? যাই হোক, আমার ওই বন্ধুটাকে নিয়ে কোলে করে বললাম কাবার মালিকের সাথে কথা বলো। ওকে আবার নামাই দিছি, কয় ভাইজান স্বর্ণের দরজার কাছে দাঁড়িয়ে একটু দোয়া করেন। হাত উঠে একটু মোনাজাত দিলাম, মোনাজাত দিয়া ডান দিকে একটা কদম ফালাইছি, আর একটা কদম দিয়ে যাব আমার বাসায়। তরিক ইব্রাহিম খলিল রোডে আমার বাসা, সেই বাসায় যাব। এরপরে আবার আসরের নামাজ হয়তো বা মাগরিবের নামাজ কোনটা মনে নাই ধরবো। এমন সময় শুনতেছি, রওনা করছি, এমন সময় শুনি একটা মহিলা কণ্ঠে মাসনাবি শরীফের শের বলতেছে। মহিলা কণ্ঠ শুনে আশ্চর্য হয়ে গেছি, কে মাসনাবি শরীফের শের বলে, তাও মহিলা কণ্ঠে। মাসনবী এ মাওলবী এ মানবী খুদ কোরআনে বয়জাবানে পাহলবি। ওই যে মাসনবী শরীফের মধ্যে আছে, দেখলো আয় কিস্তি বানো আপনা কিস্তি দেখলো, ঘাড়ে গড়িয়া দে কিস্তি আমদার কিস্তি ডুব জানে না দো। ওই মহিলা এরকম কি বলতেছে মাসনবী শরীফের শের। মাসনবী শরীফের শের শুনি আমি বাম দিকে মাথাটা ঘুরাই দেখি মহিলা, তার হাতে মুজা, সব জায়গায় নাক মুখটা শুধু ফর্সা, কাবাগরের গিলাপে এরকম ধরিয়া শুধু মাসনবী শরীফের শের বলতেছে, শের বলতেছে। আমি মহিলার দিকে একবার তাকাইয়া মাথা ঘুরাই নিয়ে অন্যদিকে তাকাইয়াছি, হাতের কর গুনতেছি। আমি দেখবো মহিলা কয়টা মাসনবী শরীফের শের বলতে পারে। আমিও মাসনবী পড়া মানুষ, আমিও গোলেস্তা পড়া মানুষ, আপনারাও গোলেস্তা বস্তা পড়ছেন। গুনতে গুনতে 64টা শের মহিলা বইলে ফেলাই দিছে। মাসনবী শরীফের ধারছে 64টা শের বলা অত সহজ না। আমি বলতে পারবো, কিন্তু আমার অনেক সময় লাগবে, থোক্কা খাবো। কিন্তু মহিলা কোনো থোক্কা খায় না, 64টা শের আরো বানাইয়া বানাইয়া প্রেমের শের বলতেছে। আমি বন্ধুরে বললাম এই মহিলা আলেমা, অনেক বিচক্ষণ,
চলো আমরা বাসায় যাই বলে আর একটা কদম দিছি। হঠাৎ করে আর একটা কদম দেওয়ার পরে একটা শব্দ শুনি কাবা ঘরের কাছে এরকম একটা শব্দ হইছে, জোরে ঠাস করে উঠছে। যখনই শব্দটা হইছে, কোথা থেকে শব্দটা আসলো? কানের কাছে শব্দ। বাম দিকে তাকাই দেখি মহিলার এই কপালটা ফাটা, এই কপাল তাজা ফাইটে গেছে, এখান থেকে রক্ত চোখের উপর দিয়ে গাল বেয়ে বেয়ে পড়তেছে, আর মহিলার কাবার গিলাপ ধরা। মহিলা শুধু চিল্লাইতেছে আর শের বলতেছে, এই শেরগুলো আমি জানি না। হঠাৎ করে আমি দেখাই এর মধ্যে এটা বাংলাদেশ নাম, কবর দেখলেই সেজদা দেবে, লাল কাপড় দেখলেই পাগল হয়ে যাইবে তা না। পুলিশরা দৌড়ে আসছে, আরাবিয়ান পুলিশ, আল্লাহি হারাম বলে, হাজি হারাম, নিষিদ্ধ। আরো আরবিতে বলতেছে, হাজি তোর কপালের রক্ত যদি কাবায় লাগে তোর অ্যারেস্ট করে সিজজিনে নিয়ে যাব। সিজজিন বলে আরাবিয়ানরা জেলখানা রে। মহিলা কারো কথা শোনে না, মহিলা পুলিশ সেবা এসে গেছে, গ্রাউ দিয়ে তাকে নিয়ে গেছে, ক্লিনাররা পরিষ্কার করিয়ে ফেলাইছে জায়গা। আমি গেলাম আমার বন্ধুরে ডাক দিয়ে বলি, এই মহিলার সাথে আমার কোনো তুলনাই মেল না, মহিলা বড় আল্লাহর আশেক। এই মহিলার শেষ কি কথাটা বললে কপালটা ফাটাইয়ে ফেলাইলো, আমার একটু বোঝা দরকার। আমার বন্ধু ডাক দিয়ে কে, ভাইজান শেরটা আপনি বোঝেন না? বুঝবো কি, আমি শুনি নাই। কি শেরটা বললে সে কপালটা টাক দিয়ে ফাটাইয়ে ফেলাইলো। দেখি বন্ধু হাত দিয়ে আমার এইরকম জড়াই ধরছে, পাগলের মতো কান্না শুরু করিয়ে দিচ্ছে, মাথাটা দিয়ে আমার বুকের উপর টাক দেয়। আমি এরকম পাগলের মতো করো কেন? কয় ভাইজান আপনি কি শেরটা বোঝেন না? বলছি না আমি বুঝি নাই। কি বলছে তাড়াতাড়ি বলো। বন্ধু কাঁদে আর বলে, ভাইজান মহিলা কাবার গিলাপ ধরে ওই শেরটা বইলে মাথাটা ফাটাই ফেলাই দিছে। কাবার গিলাপ ধরে এটা চিৎকার দিছে, রব্বি কাবা, এই তোমার ঘর, এই আমি, কিন্তু তুমি কো, আল্লাহু আকবার, তুমি কো। ওইলা কাবার কাছে বলে, আল্লাহ আমি, এই তোমার ঘর, তোমার তো পাই না, তোমার সারা বাড়ি যাব না। সোনামণিরা, হে যুবকেরা, হে পর্দার মায়ের, আমার মা নাই, মা ডাইকা গেলাম, আমার বোন নাই, বোন সম্বোধন করে গেলাম, আমার মেয়ে নাই, মেয়ের মতো আদর করিয়া গেলাম। যুবক সোনামণিরা, ছেলের মতো, বন্ধুর মতো, ছোট ভাইয়ের মতো, বড় ভাইয়ের মতো আদর করিয়া গেলাম। মুরব্বী আব্বু, চাচা, কাকা, দাদার মতো শ্রদ্ধা করিয়া গেলাম। যদি একজন একজন মানুষের পাও ধরা সম্ভব হইতো, আমি একা একজন একজন করিয়া পাও ধরতাম। সম্মানিত ওলামা ইকরামের পায়ের জুতা মাথায় নিয়ে বইলা যায়। ওই মহিলা যদি বলে, মালিক ঘর পাইলে হবে না, ঘরের মালিক সোনা বাড়ি যাব না। পাগল হইয়া গেছি, কাঁদতে কাঁদতে বের হইয়া আসছি। হমা মালিকের নিয়ে বাড়ি যাইও, ফরিদগঞ্জের মানুষ আল্লাহ রশি গলায় লাগাইও, জাহান্নামকে ভয় করিও, নবীর আদর্শের জীবন গঠন করিও। আল্লাহর হাবিব একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকার রানের উপর মাথা দিয়া ঘুম গেছেন। আল্লাহর নবী ঘুমাই গেছেন, অন্তর তো ঘুমায় না, চোখ ঘুমায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহ রাসূলের চুল দাড়িগুলা ধরিয়ে ধরিয়ে আদর করিয়া দিতেছেন। হঠাৎ করে আম্মা জানের 2 ফোঁটা চোখের পানি আল্লাহ রাসূলের গালের উপর পড়ছে। আল্লাহ রাসূল চোখ খুলে বলে, আয়েশা তুমি কাঁদো, কি হইছে? আমি তোমাকে কষ্ট দিছি নাকি? আম্মা জান ডাক দিয়ে বলে, আল্লাহ রাসূল আমি আয়েশারে কষ্ট দেবেন কেন? কোনোদিন তো আপনার থেকে কোনো কষ্ট পাই নাই। আমি তো শুনছি খাদিজাতুল কুবরার সাথে আপনার 25 বছরের দাম্পত্য জীবন। এই 25 বছরের দাম্পত্য জীবনের দ্বিতীয় আর একটা বিয়া পর্যন্ত আপনি করেন নাই। খাদিজাতুল কুবরার সাথে না আপনি কোনোদিন লাল চক্ষু করিয়া নাকি তাকান নাই। আমি আয়েশাকে কষ্ট দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, তাইলে তুমি কেন কাঁদো? আম্মা জান ডাক দিয়ে বলে, আল্লাহ রাসূল বয়স তো আপনার বেশি হয় নাই, এত অল্প বয়সে কেন আপনার চুলদাড়িগুলা পাকা শুরু হইয়া গেল? আপনার কেন সাইবা এসে গেল? আপনার বুড়াই ভাব আইসা যাইতেছে। আল্লাহ নবী উঠে বসে আম্মা জান আয়েশা সিদ্দিকার গালের মধ্যে হাত দিয়ে বলে, আয়েশা
তায়েফের মাইর খেয়ে আমি বুড়া হই নাই, ওহুদের দাঁত ভাঙ্গে আমি বুড়া হই নাই, গিরি সংকটে শিহাবে আবু তালেবে আমাকে আটকাইয়ে রাখছে, অবরুদ্ধ হইয়া জেল খাইতে আমি বুড়া হই নাই। আল্লাহ রাসূল কেন 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 আপনি এত অল্প বয়সে বুড়া হইয়া গেলেন? আল্লাহ নবী ডাক দেয়া বলে, আয়েশা রে, তায়েফের মাইরে বুড়া হই নাই, ওহুদের দাঁত ভাঙ্গে বুড়া হই নাই, গিরি সংকটে শিহাবে আবু তালেবে অবরুদ্ধ থাইকা বুড়া হই নাই, বরঞ্চ কোরআন শরীফের বিভিন্ন আয়াতের মধ্যে যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের বয়ান করছে, এই জাহান্নামের চিন্তায় চিন্তায় আমি রাসূলুল্লাহ বুড়া হইয়া গেছি। আমার ফরিদগঞ্জের বাইরা বাবারা, যে নবীর ডানে, যে নবীর বামে, যে নবীর সামনে, যে নবীর পিছে, যে নবীর উপরে, যে নবীর নিচে কোনো গুনাহ নাই, সেই নবী জলে বলে, আয়েশা তায়েফে মাইর খাইয়া বুড়া হই নাই, ওদের দাঁত ভাঙার কারণে